স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কোষে থেকে 23.3 এই চ্যাপ্টারের 2-এর দাগে 2-এরটা কি বলেছে দেখো, কসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটা এর মাধ্যমে প্রকাশ করি। বেশ, তাহলে এখানে দুটো জিনিস দেওয়া রয়েছে অঙ্কে। একটা হচ্ছে কসেক থিটা আর একটা হচ্ছে ট্যান থিটা। এই দুটোকে কিসের মাধ্যমে প্রকাশ করব? কস থিটা এর মাধ্যমে প্রকাশ করব। ওকে, লক্ষ্য করো, প্রথমে আমি শুরু করছি। কোনটা দিয়ে শুরু করব? যে কোনো একটা দিয়ে শুরু করা যায়। আমরা একটা জিনিস জানি, কি জানি? যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, ঠিক জানি। আচ্ছা, এবার দেখো, সাইন স্কোয়ার থিটাটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে যাই, তাহলে বাম দিকে কে পড়ে থাকবে? শুধুমাত্র কস স্কোয়ার থিটা। চলো, শুধু কস স্কোয়ার থিটা থাকলো ইকুয়াল টু 1। এই সাইন স্কোয়ার থিটাটা যদি অপোজিট দিকে যায় তাহলে কি হয়ে যাবে? মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, ঠিক, মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার লক্ষ্য করি, কস স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাক, কোনো অসুবিধা নেই। এই সাইন আমাকে কি কোথায় যেতে হবে? কস স্কোয়ার থিটায় যেতে হবে, তাই না? তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 বাই কোসেক স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে 1 বাই কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি, লিখে দিলাম। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, একটু লসাগু করি। লসাগু কি হবে? কোসেক স্কোয়ার থিটা। এবার ডাইরেক্ট কোসেক স্কোয়ার থিটার সঙ্গে 1 গুণ হয়ে যায়, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটার সঙ্গে কোসেক স্কোয়ার থিটা ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1, ব্যাস করে দিলাম। এবার লক্ষ্য করো, কস থিটা স্কোয়ারটা সমানের অপোজিট দিকে গেলে আন্ডার রুট হয়ে যাবে পুরোটা। হ্যাঁ, ঠিক। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বাই কোসেক স্কোয়ার থিটা। হ্যাঁ, ঠিক। এবার দেখো, ধ্যান দিয়ে আন্ডার রুট কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর নিচে স্কোয়ার আছে আর রুট, তাহলে এটা কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, ব্যাস। তাহলে কস থিটার আকারে প্রকাশ করলাম। ওকে, সো আশা করি এই জায়গাটা প্রত্যেকের বোঝা গেছে। কস থিটাকে আমি কসেক থিটার আকারে প্রকাশ করলাম। এর পরের স্টেপের কাজ হচ্ছে ট্যান থিটা আর কস থিটার মধ্যে সম্পর্ক তৈরি করা। ঠিক, এখানেও আমরা লিখব যে আমরা জানি, আমরা অনেক কিছু জানি। কি কি জানি সেটাই দেখাবো এবারে, ঠিক আছে? আমরা জানি কি? যে সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, সেকে স্কোয়ার থিটা ইকুয়াল টু এই মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা সমানের বাম দিক থেকে ডান দিকে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। হ্যাঁ, হবে, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, সেক থিটা এর মানে কি? 1 বাই কস থিটা, কিন্তু স্কোয়ার রয়েছে তাই আমাকে এখানে স্কোয়ার দিতে হবে, ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার লক্ষ্য করো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো? হ্যাঁ, ঠিক, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে বাম দিকটাকে লবটা হর করে দিই, হরটাকে লব করে দিই, তাহলে কি হবে? কস স্কোয়ার থিটা বাই 1। হালাকি না দিলেও অসুবিধা ছিল না, একবার দিয়ে রাখলাম। এবার ডান দিকটা কি হয়ে যাবে? এই 1টা হর ছিল, এই লব হয়ে গেল, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাটা লব ছিল, এই হর হয়ে গেল। ওকে, তাহলে আলটিমেট আনসারটা কি হলো? কস থিটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। স্কোয়ারটা সমান অপোজিট দিকে পাঠিয়েছি। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, দাদা রুট 1, আচ্ছা রুটেরও তো পুরোটা রুট, কিন্তু 1টা আমি রুট আর লিখলাম না, কারণ রুট 1 মানে 1ই হয়। ওকে, সো কস থিটা ট্যান থিটার মধ্যে আমি সম্পর্ক দেখালাম এখানে, আর এখানে দেখালাম কস থিটা আর
কসেক থিটার মধ্যে সম্পর্ক। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি দুয়ের থেকে দুয়ের অঙ্কটা প্রত্যেকের বোঝা গেছে। যদি কারো কোনো ডাউট থাকে তো কমেন্টে জানিও, আর আমি প্রতি ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।